রাজার ৪টি মেয়ে ছিল। বড় মেয়েকে রাজা একদিন ডেকে বলল, তুমি আমাকে কেমন ভালোবাসো? বড় মেয়ে বলল, বাবা, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। ৩ নাম্বার মেয়ে বলল, বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। ২ নাম্বার মেয়ে বলল, বাবা, আমি তোমাকে জিলাপির মতো ভালোবাসি। আর ৪ নাম্বার মেয়ে বলল, বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। রাজার ছোট মেয়েকে বলল, তুমি কি সত্যিই আমাকে নুনের মতো ভালোবাসো? তখন রাজার ছোট মেয়ে বলল, হ্যাঁ বাবা, আমি ভেবে চিন্তেই বলেছি, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। এই কথা শোনার পর রাজা রেগে গেল, বলল, তুমি আমাকে নুনের মতো ভালোবাসো, তোমার ভালোবাসা আমার লাগবে না। তারপর মন্ত্রীকে বলল, মন্ত্রী, তুমি আমার এই ছোট মেয়েকে এখনই বনবাসে পাঠিয়ে দাও, ওর মুখ আমি দেখতে চাই না। তারপর সবাই মিলে তাকে বনবাসে পাঠিয়ে দেয়। বনবাসে পড়ে সে চিন্তায় পড়ে যায়, সে কি খাবে, কোথায় যাবে, তার কোনো ঠিকানা থাকে না। তখন সেইখানে কান্না দেখে হাতি, গরু, অনেক অনেক প্রাণী আসে। প্রাণী এসে তাকে একটা ঘর বানিয়ে দেয়। তারপর সেই ঘরে রাজার ছোট মেয়ে বসবাস শুরু করে। অনেক দিন পার হয়ে গেল। রাজা একদিন মন্ত্রীকে বলল, চলো, আমি পশু শিকার করতে যাব। পশু শিকার করার জন্য রাজা সেই বনের মধ্যে গেল। তারপর সন্ধ্যা লেগে গেল, রাজার অনেক ক্ষুধা লেগে গেল। রাজা মন্ত্রীকে বলল, ওই যে দূরে একটা কুঁড়ে ঘর দেখা যায়, ওই কুঁড়ে ঘরের ভিতরে আজ আমি খাবার খাবো। তারপরে সবাই মিলে সেই কুঁড়ে ঘরের ভিতরে গেল। কুঁড়ে ঘরে যাওয়ার পরে রাজার সামনে অনেক ধরনের খাবার থাকলো। তারপর রাজা সেইখান থেকে একটা খাবারে মুখ দিল। মুখ দেওয়ার পর রাজা রেগে গেল, বলল, কে এই অসাধ্য রান্না করেছে? এই রান্নার মধ্যে তো কোনো লবণ নাই, মুখেই তো নেওয়া যায় না। কে রান্না করেছে তাকে সামনে নিয়ে আসো। তারপর রাজার সেই ছোট মেয়ে সামনে এসে বলল, বাবা, দেখেন তো আমাকে চিনতে পারেন নাকি? আমি আপনার সেই ছোট মেয়ে, যাকে আপনি বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর রাজা বলল, হ্যাঁ মা, আমি তোমাকে চিনতে পেরেছি এবং আমার ভুল বুঝতে পেরেছি। আজ আমি বুঝলাম, তরকারির মধ্যে লবণ না থাকলে তরকারিতে কোনো স্বাদই আসে না। মিষ্টি জিলাপি ছাড়াও জীবন চলে, কিন্তু লবণ ছাড়া তা মানুষের জীবন চলে না। তখন রাজা নিজের ভুল বুঝতে পেরে তার মেয়েকে রাজপ্রাসাদে নিয়ে গেল। রাজপ্রাসাদে মেয়েকে পেয়ে সবাই খুশির আনন্দ নিয়ে আসলো।